রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে বন্যা মোকাবিলাকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে বেসরকারি প্রতিষ্ঠান ও দেশবাসীকে বন্যা মোকাবিলায় সরকারের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বন্যা পরিস্থিতি নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা এনজিওর প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান। পরে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, সরকার এই মুহূর্তে বন্যা মোকাবিলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। অবশ্যই এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে, সবাই মিলে এই দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, ভাঙচুর ঠেকাতে অন্তর্বর্তীকালীন সরকার মেট্রো রেলকে জরুরি সেবা হিসেবে ঘোষণার উদ্যোগ নিয়েছে। তিনি আজ সকালে মেট্রো রেলের সচিবালয় স্টেশনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান। মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, যারা দেশকে পরিবর্তনের জন্য আন্দোলন করেছে তাদের পক্ষে এই ধরনের কাজ করা সম্ভব নয়। এটা দুষ্কৃতকারীদের কাজ। যারা এর সাথে জড়িত তাদের যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পরে প্রধান উপদেষ্টা বলেছিলেন, প্রথম কাজ হবে মেট্রো রেল চালু করা। সেটাই করা হয়েছে। এখানে বোর্ড পুনর্গঠন করতে হয়েছে। বোর্ডের সভা ছিল, কিছু দাবি দাওয়া ছিল, এগুলো দেখা হয়েছে। এদিকে দীর্ঘ ৩৭ দিন পর মেট্রো রেল আজ সকালে চালু হওয়ার পর মোহাম্মদ ফাউজুল কবির খান রাজধানীর আগারগাঁও থেকে মেট্রো রেলের সচিবালয় স্টেশনে আসেন। বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলে একদিনের বেতন দেবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্যরা। গতরাতে শিক্ষক সমিতির এক জরুরি সাধারণ সভার সম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সহসভাপতি অধ্যাপক ড এটিএম কামরুল হাসান। তিনি বলেন, দুটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রথমটি, বন্যার্তদের সহযোগিতার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একদিনের বেতন উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রেরণ করা হবে। সেটি দ্রুত সময়ের মধ্যেই পাঠানো হবে। এছাড়াও চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জন্য শোক প্রস্তাব গৃহীত হয়। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচির প্রথম দিনে অনলাইন ও অফলাইনে মোট ৭,৫৪,৩৭৪ টাকা সংগ্রহ হয়েছে। এছাড়াও বিপুল পরিমাণ অন্যান্য ত্রাণ সামগ্রীর সহায়তা পাওয়া গেছে। গতকাল সকাল থেকে রাত পর্যন্ত গণত্রাণ কর্মসূচি চলমান থাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মিশু এসব তথ্য জানান। তিনি বলেন, নির্ধারিত ৬টি পয়েন্টে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চলমান থাকবে। বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তর পিলখানায় ২০০৯ সালে বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলার আসামি বিডিআরের উপসহকারী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে মৃত আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ এই মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিজেপি মহাপরিচালক ও সাবেক সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদ এবং পিলখানা বিদ্রোহ মামলার আইনজীবী মোশাররফ হোসেন কাজল সহ ১১ জনের বিরুদ্ধে এই মামলা হয়েছে। মামলায় অন্য আসামিরা হলেন সাবেক কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সংসদ সদস্য শেখ সেলিম, নূর আলম চৌধুরী লিটন, শেখ হেলাল, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম ও হাসানুল হক ইনু। এছাড়াও ২০১০ সালের জুলাইয়ে দায়িত্বরত কেন্দ্রীয় কারাগারের জেল সুপার এবং কারাগারের চিকিৎসকদেরও আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। নাটোর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির চলতি মাসের সভা আজ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান। সভায় উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। নাটোর সদর হাসপাতাল এবং জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহে পর্যাপ্ত পরিমাণের সাপের বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম মজুদ আছে বলে সভায় অবহিত করা হয়। জেলা পর্যায়ে সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তা এবং ৭টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা৩০। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে বিকেল ৪টা ৫।